দর্শক আসসালামু আলাইকুম। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন আছি সিলেট নগরীর আম্বরখানা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপশনে লেখা আছে যে সিলেটে 4 টাকায় বিক্রি হচ্ছে ইফতার। আসলে সিলেটের কয়েকজন তরুণ একটি মহতি উদ্যোগ নিয়েছেন, আর সেই মহতি উদ্যোগের মধ্যেই যে আজকে তৃণমূল মানুষের মধ্যে যে 4 টাকায় ইফতার বিতরণ করা হবে। 4 টাকায় ইফতার বিক্রি করবেন। আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে সিলেট নগরীর আম্বরখানা এলাকায় যে আমরা আপনাদেরকে যে ক্যাপশনটি দিয়েছিলাম যে সিলেটে 4 টাকায় ইফতার বিক্রি হচ্ছে। আসলে সিলেটে 4 টাকায় ইফতার ওনারা বিক্রি করছেন এই কারণে যে এইখান থেকে যে 4 টাকা দিয়ে ইফতার কিনবেন ওই 4 টাকায় আবার যে সিলেটের তৃণমূল মানুষদেরকে ঈদের উপহার বা ঈদের কাপড় দেয়া হবে এই 4 টাকা থেকেই। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সিলেট নগরীর আম্বরখানা থেকে যে সিলেটের কয়েকজন তরুণ মিলে সিলেটে এই এক মহতি উদ্যোগ নিয়েছেন। এই নিয়ে চতুর্থবার সিজন 4-এ ওনারা যে ওনাদের ইফতার বিতরণ করেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব আধুনিক কাগজের সম্পাদক মঈনুদ্দিন ধন্যবাদ সিলেট ভিউ। আসলে ওই যে ক্লিন সিটি যেটা, তারা একদল তরুণ, একদল উদ্যমী তরুণ এবং স্বেচ্ছাসেবী, তারা প্রতি বছর তারা প্রতি বছরই রমজান এলে এই উদ্যোগটা গ্রহণ করেন যে কম টাকায় অসহায় এবং দরিদ্র মানুষদের ইফতার করান। এটা একটা বিরাট একটা ব্যাপার। আমার কাছে মনে হয়েছে যে এরকম উদ্যোগ নেওয়াটা একটা সাহসের ব্যাপার। তো তারা এই সাহস করেছেন ক্লিন সিটি, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য অসহায় মানুষ যারা আসলে ওই টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে ইফতার কিনতে পারেন না, তারা এখানে ভিড় করছেন। তারা মাত্র 4 টাকা দিয়ে ইফতার, এটা ক্লিন সিটি তাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন। এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ক্লিন সিটি কর্তৃপক্ষকে, এবং আমরা মনে করি তারা ভবিষ্যতেও এই উদ্যোগটা তারা অব্যাহত রাখবেন। তাদের সফলতা কামনা করছি এবং সকলকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলবো এখন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজুল লস্করের সাথে। কথা বলি সিলেট মহানগর সাবেক সভাপতি, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত রমজান সাথে। এই যে ক্লিন সিটি 4 টাকার বিনিময়ে ইফতার দিচ্ছে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে, কেমন লাগছে? ধন্যবাদ জানাই ক্লিন সিটি সিলেটকে। তারা প্রত্যেক বছরের নেই এবারও তারা 4 টাকার ইফতার আয়োজন করেছে এবং সিলেটের জন্য একটি নতুন একটি যে তারা যে চেতনা থেকে, যে চিন্তা থেকে তাদের এই উদ্যোগটি গ্রহণ করেছে। আমার মনে হয় এই উদ্যোগটির মাধ্যমে একটি মেসেজ আমাদের সমাজের যারা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী রয়েছে তাদেরকে, সেই মেসেজটি হলো যে এইটা কোনো দান নয়, এটি একটি উপহার। এবং যেহেতু এখানে একটি বিনিময় রয়েছে, খুব স্বল্প হলেও সেই বিনিময়ের মাধ্যমে তারা গ্রহণ করতে পারছেন। এই জন্য আমার মনে হয় এই উদ্যোগটির যদি তারা প্রত্যেক বছর এইভাবে অব্যাহত রাখেন, আমার মনে হয় সমাজের যারা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী রয়েছেন, বিশেষ করে রোজাদার অনেক শ্রমজীবী মানুষ রয়েছেন, তাদের জন্য এটি অবশ্যই খুবই উপকৃত হবে। এবং আমি তাদের আরও বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন সময় উপস্থিত রয়েছেন, আমার সাজুল লস্কর, আরও অনেকেই উপস্থিত রয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, যেহেতু ক্লিন সিটি সিলেট তাদের এই কার্যক্রম পরিচালনা করছে সিলেট নগরীর বিভিন্ন স্থানে, বিগত বছরেও করেছে। আমরা আশা করি ভবিষ্যতেও তারা তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে। ধন্যবাদ। কেমন লাগছে এই যে 4 টাকা ইফতার, ক্লিন সিটি নামক সংগঠন? হ্যাঁ, প্রথমে ধন্যবাদ জানাই যারা উদ্যোক্তা, কারণ এরকম উদ্যোগ অসহায় মানুষকে, কারণ এটা তারা কিন্তু এটা ফ্রি দিচ্ছেন না, তারা ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে বিনিময় দিয়ে তারা মনে করছে এটা কিনে খাচ্ছে। তারা এটা আসলে একটা মহতি উদ্যোগ। আর আমরা ইতিমধ্যে জেনেছি তারা গত 4 বছর থেকে এই অনুষ্ঠানটা, এই ইভেন্টটা তারা করতেছে, চলমান আছে এখনো, আগামীতেও এটা তারা চলমান রাখবে। এবং আমাদের পক্ষ থেকে এখানে আমরা যারা এসেছি, আমাদের মঈনুদ্দিন ভাই, আমাদের রাহাত তরফদার সহ যারা সমাজের বিত্তবানরা আছেন, আমি মনে করি সবাই তাদের এই ইভেন্টগুলোতে আমাদের সবারই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। তাদের আগামী আমি তাদের সফলতা কামনা করি।
আসলে যুগকে সাধুবাদ জানানোর একটা মতো যুগ। আর আসলে এখানে যে একটা তরফদার বলছিলেন যে বিনিময় মূল্য, আসলে এটা যারা নিচ্ছেন তাদের কাছে মনে হচ্ছে না যে আমরা হাত পেতে নিচ্ছি, তাদের কাছে মনে হবে যে আমরা একটা বিনিময় দিয়ে নিচ্ছি স্বল্প হলেও। এটা যে তাদের যে আত্মসম্মানের যে একটা আত্মমর্যাদার বিষয়টি যে চিন্তা করছে, যে আমরা অনেকেই ইফতার দেখেন বিতরণ হচ্ছে কিন্তু অনেকেই নিতে সাহস না, মানে আমি যে বিনামূল্যে নেব, অনেকে হয়তো বিব্রত বোধ করেন। এখানে একটা বিনিময় মূল্য আছে, অনেকেই হয়তো এগিয়ে আসবেন এই যে ইফতারটা সংগ্রহ করতে। এটা আমি মনে করি এটা যে এই উদ্যোগটা ভালো, এবং এই সমাজের সবাইকে এই ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আমরা কথা বলছিলাম এইখানে যে অতিথি যারা আছেন তাদের সাথে, ওনারা সাধুবাদ জানিয়েছেন ক্লিন সিটি এই সংগঠনকে, যে যারা এই মহতি উদ্যোগ নিয়েছেন এবং যারা যে এই 4 টাকায় ইফতার বিক্রি করছেন সিলেটে। আমরা দেখতে পাচ্ছি যে তাদের কার্যক্রম শুরু হয়েছে, আমরা আপনাদেরকে সরাসরি তা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই যে সিলেটের তরুণদের যে উদ্যোগ, আসলে এই উদ্যোগে এই যে যারা এই উদ্যোগ নিয়েছেন, আসলে তারা যে সবার কাছ থেকেই যে বাহবাহ পাচ্ছেন, যে আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আসলে যে ক্লিন সিটি এই সিলেটের উদ্যোগে আজকে নিয়ে এই ৪র্থবারের মতো তাদের এই ইফতার বিতরণ। ওনারা প্রতি বছরই যে রমজানের এরকম 4 টাকা ইফতার বিক্রি করেন, এবং এই 4 টাকা কিন্তু নিয়ে ওনারা আবার এই 4 টাকা দিয়ে আরও কিছু টাকা সংগ্রহ করে যে তৃণমূল মানুষেরকে, বঞ্চিত মানুষদেরকে ঈদ উপহার, ঈদের কাপড়, বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে যে 4 টাকার ইফতার বিতরণ। এই ছিল আমার কাছে সর্বশেষ আম্বরখানা এলাকা থেকে। পরবর্তীতে আবারও কোনো না কোনো লাইভে আবারও সংযুক্ত হব। তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।